হে আল্লাহ, আপনি পরম করুণাময়, সর্বশক্তিমান। যাদের জন্য বাংলাদেশের সকল দরজাগুলো বন্ধ ছিল, যাদেরকে বাংলাদেশে হত্যা করা জায়েজ ছিল, যাদেরকে হত্যা করলে কোনো মানুষের চোখে অশ্রু আসতো না, যাদেরকে হত্যা করলে কোনো মানুষ প্রতিবাদ করতো না, যাদের হত্যা করার লাইসেন্স ব্যবহার করেছে খুনি শেখ হাসিনা, আর সেই লাইসেন্সকে তার ধারাবাহিকতায় টেনে নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একটি মজলুম, একটি নির্যাতিত নিষ্পেষিত সংগঠনকে যারা প্রতিনিয়ত ট্যাগিং করে, বিভিন্নভাবে গালাগালি করে, সামাজিকভাবে রাজপথে বিভিন্নভাবে যাদেরকে অপমান অপদস্থ করে এই দেশে যাদের পথ রুদ্ধ করতে চাচ্ছে, যাদেরকে তাদের আইডিওলজি দিয়ে, তাদের রাজনৈতিক চিন্তাভাবনা দিয়ে, যাদেরকে তাদের মেধা, শিক্ষা, সংস্কৃতি, প্রগতি কোনো কিছু দিয়ে আটকাতে না পেরে মুক্তিযুদ্ধরও এক চেতনা দিয়ে যাদেরকে প্রতিনিয়ত ঘায়েল করতে চাচ্ছে, তাদের পাশে এক আপনি ছাড়া আর কেউ ছিল না। যার পাশে সৃষ্টিকর্তা আল্লাহ থাকে, আসলে তার আর কারো কিছুর প্রয়োজন নেই। আজকে এই সাদিক কাইয়ুম, মহিউদ্দিন খান, এস এম ফরহাদের এই বিজয় আগামীর বাংলাদেশকে পথ চেনাবে। আমি আমার বর্তমানে না, এক সময়ের আমার প্রিয় রাজনৈতিক দল বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক দল বিএনপিকে আমার ব্যক্তিগত পরামর্শ না, কেন আমার ওই রকম যোগ্যতা নেই। আমার একটা চাওয়া যে ওনারা সমালোচনা করবে দলের ভুল ত্রুটিগুলো, কী কারণে এক বছরে বিএনপি জনপ্রিয়তার এই তলানিতে চলে গেল, কেন বিএনপির কিছু চাপড়ি নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ বিএনপিকে কেন পছন্দ করছে না। এই যে চাপড়িরা যারা বিএনপিকে জন্য হাউমাউ করে, এখন ফেসবুকে অনলাইনে অমুককে ভটর, অমুককে গুপ্ত এটা বলে, এরা কেউ প্রকৃতপক্ষে বিএনপির আদর্শ ধারণ করে না। এরা 2 পয়সা কামানোর জন্য, একটু সুযোগ সুবিধার জন্য, একটু পদ পদবীর জন্য, একটু চাঁদাবাদির ভাগ বাটোয়ারার জন্য, একটু টেন্ডারবাদির জন্য, এই কারণে এদের জীবনযাপন চলছে। আর এই কারণে এরা বিএনপি করে। এরা বিএনপির ক্ষতি হলেও এদের কিছু যায় আসবে না, এরা ভালো সময় শুধু সুবিধাভোগী হবে। বিএনপির আত্মসমালোচনা করবে, বিএনপির আত্মসমালোচনা করা দরকার। আমি সাদিক কাইয়ুম, এস এম ফরহাদ এবং মহিউদ্দিন খান সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ প্যানেলের এই জয়কে আগামীর বাংলাদেশ নির্মাণের এবং তাদের এই দায়িত্বভারকে আগামী বাংলাদেশের স্বপ্ন সারথি হিসেবে গ্রহণ করি। আমি চাই এই নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মজলুম সংগঠনটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আরও ভালো স্থান করে নেক, আরও ভালো কাজ দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের রাগকে, তাদের জেদকে, ব্যক্তিগত হিংসা বিদ্বেষকে তারা কন্ট্রোল করে প্রতিটি শব্দ চয়নের, প্রতিটি প্রতিটি আক্রমণের তারা যেন সুন্দরভাবে, মার্জিতভাবে উত্তর দেয়, তারা যেন উচ্ছৃঙ্খল হয়ে না যায়। আমরা তাদেরকে যেভাবে দেখি, তাদেরকে দেখছি, তারা যেন সেভাবেই থাকে, আমাদের ভাইগুলো যেন হারিয়ে না যায়। ইনকিলাব জিন্দাবাদ।